হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর অন্যান্য চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে চাও, লাইক পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ কিংবা অনির্দিষ্ট সমাকল বা ক্লাস 12-এর অন্যান্য অনেক চ্যাপ্টার অঙ্কগুলো যদি দেখতে চাও, আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, সেখানেও ফলো করতে পারো, তারও লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 35 দা কী বলছে, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমরা কি জানি, আংশিক সমাকলন করতে গেলে আমার দুটো ফাংশন গুণ আকারে রাখতে হয়। তো এখানে একটা ফাংশন বলে দিয়েছে, তাহলে আরেকটা ফাংশন আমি কী নেবো, 1। তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট এক্স ইন্টু 1 ডিএক্স। তাহলে এইটার মধ্যে কোনটাকে আমি ফার্স্ট ফাংশন আর কোনটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তোমার ট্যান ইনভার্স রুট এক্স এটা তোমার কি ফাংশনের মধ্যে পড়ে, আই ফর ইনভার্স ফাংশন, আর 1টা কিসের মধ্যে পড়ে, অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে পড়ে, এ ফর অ্যালজেব্রিক। দ্যাট ইজ লিয়েট ফর্মুলা আই যেহেতু আগে আছে, দ্যাট ইজ ইনভার্স ফাংশন আগে আছে, দ্যাট ইজ ট্যান ইনভার্স রুট এক্স তোমার কী হবে, ফার্স্ট ফাংশন, আর 1টাকে কী ধরবো আমরা, সেকেন্ড ফাংশন। তো চলো তাহলে এর ভ্যালু তাহলে কত হবে, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। তাহলে ট্যান ইনভার্স রুট এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে কি, 1 ডিএক্স, দ্যাট ইজ শুধু ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্স এর সাপেক্ষে অবকলন ডি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স রুট এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ 1 ডিএক্স, দ্যাট ইজ অনলি ডিএক্স। এবার এই টোটাল জিনিসটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে এই জিনিসটাকে আরেকবার ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে, দ্যাট ইজ ডিএক্স লিখলাম। তো সমান ট্যান ইনভার্স রুট এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, এক্স, মাইনাস ইন্টিগ্রেশন। এবার দেখো, আমরা সবাই জানি কি, জি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কত হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে আছে রুট এক্স, তাহলে রুট এক্সটাকে আমি মনে করছি এক্স, এক্স মনে করে যদি আমরা অবকলন করি তাহলে কত পাবো, 1/√x এর হোল স্কোয়ার। কিন্তু এটা তো আসলে এক্স ছিল না, তার মানে কি এটাকে আরেকবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে জি বাই ডিএক্স অফ রুট এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, এক্স, আর এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স। তাহলে সমান কত পাচ্ছি, এক্স ইন্টু ট্যান ইনভার্স রুট এক্স, কারণ কি এক্সটাকে প্রথমে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন 1 প্লাস √x এর হোল স্কোয়ার মানে কি লিখতে পারি, 1 প্লাস এক্স ইন্টু জি বাই ডিএক্স অফ রুট এক্স মানে কি লিখতে পারি, 1/2√x, বেসিক কনসেপ্ট তোমরা সবাই জানো, ইন্টু এক্স ডিএক্স। তাহলে সমান এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস এই 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন। এবার দেখো এই এক্সের মধ্যে কি লিখতে পারি, √x ইন্টু √x, তাহলে দুটো √x গুণ করলে তবে তো একটা এক্স পাই, তাহলে দুটো √x গুণ ছিল, তাহলে একটা √x আর নিচে √x কেটে গেল, তাহলে শুধু একটা √x পড়ে থাকবে, তাই লিখলাম √x dx বাই, আর নিচে আছে 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স। তাহলে এবার আমার এটা তো সলিউশন পেয়ে গেছি, এই পার্টটা কোনো প্রবলেম নেই। বাট এটাকে আমার কী করতে হবে, ইন্টিগ্রেশন কমপ্লিট করতে হবে। তো এটাকে আমার ইন্টিগ্রেশন কমপ্লিট করার জন্য আমি কী করছি, পুট করছি, একটা কী পুট করছি, লেট √x ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি কী করছি, থিটার সাপেক্ষে অবকলন করছি, তাহলে কী লিখতে পারি, জি বাই ডি থিটা অফ এক্স ইকুয়াল টু জি বাই ডি থিটা অফ ট্যান স্কয়ার থিটা মানে কী লিখতে পারি, ট্যান থিটার হোল স্কয়ার, তাই লিখলাম। তাহলে এটাকে কী লিখতে পারি, জি এক্স বাই ডি থিটা ইকুয়াল টু, তাহলে এটাকে অবকলন করলে কত পাবো, 2 ট্যান থিটা ইন্টু ট্যান থিটাকে আবার অবকলন করতে হবে সেক স্কয়ার থিটা, দ্যাট ইজ কোনে কোনে এবার গুণ করে দাও, তাহলে কী পাবো, জি এক্স ইকুয়াল টু 2 ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এবার অঙ্কে চলে এসো। তাহলে এই পার্টটুকু যেমন ছিল তেমন থাকলো, মাইনাস হাফ ইন্টু, তাহলে এবার √x এর পরিবর্তে কত লিখবো, ট্যান থিটা, তাহলে লিখলাম ট্যান থিটা। ডিএক্স এর পরিবর্তে লিখবো এটা, তাহলে 2 ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস এক্স, তাহলে এক্স মানে তো তোমার ট্যান স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান এটা যেমন ছিল লিখলাম, মাইনাস হাফ ইন্টু, এবার দেখো ট্যান থিটা ইন্টু ট্যান থিটা কত হলো, ট্যান স্কয়ার থিটা, এই 2 ছিল সেই 2 এই যে সেক স্কয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কত হয়, সেক স্কয়ার থিটা, তাই লিখলাম। এবার দেখো এই সেক স্কয়ার থিটা আর সেক স্কয়ার থিটা কেটে যাচ্ছে, 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দেবো, আর ট্যান স্কয়ার থিটাকে লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি, আর এই বাইরে ডি থিটা ছিল সেই ডি থিটা। তাহলে কি এটা যেমন ছিল তেমন থাকলো, মাইনাস হাফ ইন্টু 2টাকে বাইরে বের করে দিলাম, তাহলে এই ট্যান স্কয়ার থিটাটাকে কি লিখবো, সেক স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। এবার আমি কী করছি, সমান এক্স ইন্টু ট্যান ইনভার্স √x, এই 2 কেটে যাচ্ছে, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস অফ এটা, তো আমি প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করছি, তাহলে কী পাবো, মাইনাস সেক স্কয়ার থিটা ডি থিটা, আর মাইনাস মাসে প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা, কারণ কি 1 ইন্টু ডি থিটা মানে কি লিখতে পারি, শুধু ডি থিটা। তাহলে আমরা কী পাচ্ছি, ভ্যালু কত পাচ্ছি, সমান এক্স ট্যান ইনভার্স √x মাইনাস ইন্টিগ্রেশন সেক স্কয়ার থিটা ডি থিটা মানে কত লিখতে পারি, ট্যান থিটা, প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা মানে কি লিখতে পারি, শুধু থিটা, প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক। তাহলে এবার আমি কী করবো, অ্যান্সারটাকে আমাকে কী করতে হবে, এক্স এর ফর্মেটে নিয়ে যাবো টোটাল জিনিসটাকে, কারণ কি এখানে এক্স আর থিটা মিশে আছে, তাহলে এই থিটাটাকে আমি কী করবো, এক্স এর ফর্মেটে নিয়ে যাচ্ছি। কীভাবে নিয়ে যাচ্ছি লক্ষ্য করো, আমরা কী ধরেছিলাম, ট্যান থিটা ইকুয়াল টু √x, মনে আছে, এই যে প্রথমে ধরেছিলাম
রুট এক্স ইকাল টু ট্যান থিটা, এখান থেকে কি লিখতে পারি ট্যান থিটা ইকাল টু রুট এক্স, এখান থেকে কি লিখতে পারি থিটা ইকাল টু কি লিখতে পারি ইনভার্স ফাংশন ট্যান ইনভার্স রুট এক্স। তাহলে এখন কি লিখবো থিটার পরিবর্তে এটা লিখবো আর ট্যান থিটার পরিবর্তে এটা লিখবো। তো চলো সেটাই লিখবো। তাহলে এটা যেমন ছিল থাকলো মাইনাস এটা যেমন ছিল থাকলো মাইনাস ট্যান থিটার সমান কত লিখবো রুট এক্স, তাহলে রুট এক্স প্লাস থিটার পরিবর্তে কত লিখবো ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি। এবার দেখো আমি কী করছি দেখো এই দুটো পদের মধ্যে থেকে ট্যান ইনভার্স রুট এক্স কমন আছে না, তাহলে ট্যান ইনভার্স রুট এক্স কমন হলে কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান, তাই আমি ডাইরেক্ট লিখে দিলাম এক্স প্লাস ওয়ান ইন্টু ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 36 দা কী বলছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন এক্স ইন্টু সাইন টু এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। আমরা কি জানি আংশিক সমকলনে দুটো ফাংশন গুণ আকারে থাকলে আমরা আংশিক সমকলন করে দিতে পারি, কিন্তু এখানে তিনটে ফাংশন হয়ে গেছে, দ্যাট ইজ তিনটে ফাংশন থেকে আমাকে দুটো ফাংশনে কনভার্ট করতে হবে। তো কীভাবে করছি দেখো এই সাইন এক্স ইন্টু সাইন টু এক্সটাকে একটা ফর্মুলা আমরা ফেলছি। কীভাবে ফর্মুলা ফেলছি, তাহলে আমরা সবাই জানি টু সাইন এ ইন্টু সাইন বি এর ফর্মুলা ফেলা যায়, তাহলে এর মধ্যে টু নেই, তাহলে আমি একটা টু গুণ করতে হবে। তাহলে আমি এই যে করছি দেখো এক্স ছিল তাহলে এক্স ইন্টু টু ইন্টু সাইন টু এক্স ইন্টু সাইন এক্স, আগে পরে গুণের ক্ষেত্রে তো কোনো ব্যাপার না ডিএক্স, কিন্তু আমি এই টুটা আমি এক্সটা এনেছি ব্যালেন্স করার জন্য এই যে প্রথমে একটা হাফ গুণ করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা হয়ে গেল কি টু সাইন এ ইন্টু সাইন বি, তাহলে কোন ফর্মুলা কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে কী পাবো তাহলে এখন কী করছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স, তাহলে এটার পরিবর্তে এখন কী লিখবো কস এ মাইনাস বি, তাহলে এ মানে তোমার টু এক্স আর বি মানে এক্স, তাহলে কস এ মাইনাস বি দ্যাট ইজ কস টু এক্স মাইনাস এক্স, তার মানে কি কস এক্স মাইনাস কস এ প্লাস বি, তাহলে কস টু এক্স প্লাস এক্স দ্যাট ইজ কস থ্রি এক্স ডিএক্স, ঠিক আছে। তো সমস্যা হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এক্সটাকে গুণ করে দেবো এদের সাথে, তাহলে এক্স কস আচ্ছা এখানে এক্স কস এক্স মাইনাস এক্স কস থ্রি এক্স ডিএক্স। এবার আমি কী করছি প্রত্যেকটা পদকে আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কী পাবো হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স কস থ্রি এক্স ডিএক্স, কারণ কি হাফটা তো এই টোটাল জিনিসটার সাথেই গুণ, সেজন্য দুক্ষেত্রেই হাফ আসবে। তাহলে একবার এটাকে আমি আংশিক সমকলন করবো, এবার তারপরে এটাকে আমি আংশিক সমকলন করবো। তাহলে ফার্স্ট এটাকে যখন আমি আংশিক সমকলন করবো তাহলে ফার্স্ট ফাংশন কাকে দেবো এক্স তোমার অ্যালজেব্রিক ফাংশন আর কস এক্স তোমার ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে লিয়েট ফর্মুলায় এ ফর অ্যালজেব্রিক আগে আছে, দ্যাট ইজ এক্স তোমার ফার্স্ট ফাংশন হবে আর কস এক্স তোমার কী হবে সেকেন্ড ফাংশন, তাই করো। তাহলে হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে কস এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন দ্যাট ইজ ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবার এই পার্টটাকে আমি আংশিক সমকলন করছি, তাহলে মাইনাস হাফ ইন্টু, তাহলে এখানে ফার্স্ট ফাংশন কাকে ধরবো এক্স আর সেকেন্ড ফাংশন কাকে ধরবো কস থ্রি এক্স, তাহলে কী পাবো এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস থ্রি এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস থ্রি এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, টোটাল জিনিসটাকে আরেকবার আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, তাই ডিএক্স লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এক এক করে এবার ভ্যালুগুলো পুট করো, তাহলে সমান সমান হাফ ইন্টু, তাহলে এটার ক্ষেত্রে প্রথমে আলোচনা করছি, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স কত হয় সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স কত হয় ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স কত হয় সাইন এক্স, এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স এটা। এবার এটার জন্য আলোচনা করছি, ঠিক আছে। তাহলে এই যে মাইনাস হাফ ছিল সেই মাইনাস হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস থ্রি এক্স ডিএক্স কত হয় সাইন থ্রি এক্স বাই থ্রি মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স কত হয় ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন কস থ্রি এক্স ডিএক্স কত হয় সাইন থ্রি এক্স বাই থ্রি, এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স হচ্ছে এটা থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবার আমি গুণ করে দেবো, তাহলে ফার্স্ট অফ অল হাফটার সাথে গুণ করে দাও, তাহলে কত পাবো হাফ ইন্টু এক্স সাইন এক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু সাইন এক্স মানে কি শুধু সাইন এক্স ডিএক্স মাইনাস এবার হাফটার সাথে গুণ করো, তাহলে মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই থ্রি দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই সিক্স ইন্টু এক্স সাইন থ্রি এক্স, আর এই মাইনাস হাফ এই মাইনাস কী হয়ে যাবে প্লাস, আর এই হাফ ইন্টু ওয়ান বাই থ্রি কত হয়ে যাবে ওয়ান বাই সিক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন থ্রি এক্স ডিএক্স। এবার এদের ভ্যালুগুলো এবার ধীরে ধীরে বার করবো, কারণ কি এবার এই দুটো ইন্টিগ্রেশন করলে আমার কমপ্লিট হয়ে যাবে টোটালটা। তাহলে কত পাচ্ছি হাফ ইন্টু এক্স ইন্টু সাইন এক্স মাইনাস এবার কী পাচ্ছি দেখো মাইনাস হাফ ইন্টু তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কত হয় মাইনাস কস এক্স, তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স ইন্টু এক্স সাইন থ্রি এক্স প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন থ্রি এক্স ডিএক্স কত হয় মাইনাস কস থ্রি এক্স বাই থ্রি প্লাস সি। এবার লাস্ট ক্যালকুলেশন, তাহলে হাফ ইন্টু এক্স সাইন এক্স এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেলো হাফ ইন্টু কস এক্স মাইনাস ওয়ান বাই সিক্স ইন্টু এক্স সাইন থ্রি এক্স এই মাইনাস আর প্লাসে মাইনাস ওয়ান বাই সিক্স ইন্টু ওয়ান বাই থ্রি কত হয়ে গেলো ওয়ান বাই এইটটি ইন্টু কস থ্রি এক্স প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। 37 কী বলছো ইন্টিগ্রেশন এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমরা আংশিক সমকলনে কী জানি দুটো ফাংশন গুণ আকারে থাকবে, কিন্তু এখানে তিনটে ফাংশন গুণ হয়ে গেছে, দ্যাট ইজ তিনটে থেকে আমাকে দুটোই নামাতে হবে। তো এই ক্ষেত্রে আমি কোনো কিছু গুণ করছি না, এটা আমরা পুট করে নিচ্ছি। কি পুট করছি ট্যান এক্স ইকুয়াল টু জেড।
লেট ট্যান এক্স ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে কি লিখতে পারি, ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড। তাহলে ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স মানে কি হয়, সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু, এটাকে লিখতে পারি ডি জেড বাই ডি এক্স। এবার কোনো গুণ করে দাও, সেক স্কোয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু ডি জেড। ঠিক আছে, তাহলে এবার এক্সটাকে আমি জেডের ফর্মেটে নিয়ে যাবো। তাহলে এক্সটাকে জেডের ফর্মেটে নিয়ে যেতে গেলে আমাকে কী করতে হবে, আমরা ধরেছিলাম কি ট্যান এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড। তাহলে এক্সের পরিবর্তে এটা লিখবো। তাহলে এবার অঙ্কে যাওয়া যাক। তাহলে সমান ইন্টিগ্রেশন, এটার পরিবর্তে অঙ্কে তল লিখবো। তাহলে এক্সের পরিবর্তে লিখলাম ট্যান ইনভার্স জেড ইন্টু ট্যান এক্স সমান জেড ধরেছিলাম জেড, আর সেক স্কোয়ার এক্স ডি এক্স সমান কত হয়ে গেছে, ডি জেড। তাহলে এটার পরিবর্তে লিখলাম ডি জেড। এবার এখানে আবার দেখো দুটো ফাংশন গুণ আকারে হয়ে গেল। এবার লিয়েট ফর্মুলা এটাকে সলভ করবো। তাহলে জেড তোমার কি ফাংশন, অ্যালজেব্রিক, আর ট্যান ইনভার্স জেড তোমার কি ফাংশন, ইনভার্স ফাংশন। লিয়েট ফর্মুলা ইনভার্সটা আগে আছে, দ্যাট ইজ ট্যান ইনভার্স জেড তোমার ফার্স্ট ফাংশন আর জেড তোমার সেকেন্ড ফাংশন। তাহলে কত পাবো, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ কি পাবো, ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে জেডের সাপেক্ষে অবকলন ডি বাই ডি জেড অফ ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন জেড ডি জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। তো এই টোটাল জিনিসটাকে আরেকবার জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ডি জেড। তাহলে সমান ট্যান ইনভার্স জেড ইন্টু এটার ভ্যালু কত হয়, হাফ জেড স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই ট্যান ইনভার্স জেডের ইন্টিগ্রেশন কত হবে, 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু এটার ভ্যালু কত হবে, হাফ জেড স্কোয়ার, আর এই বাইরে ডি জেড ছিল সেই ডি জেড। তাহলে সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড, এই হাফ কনস্ট্যান্টটা বাইরে বের করে দিলাম, মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এই জেড স্কোয়ারটাকে লিখতে পারি জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, কারণ কি প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেলে বা সে জেড স্কোয়ার ফিরে পাবো, ডি জেড ছিল বাইরে বাই জেড স্কোয়ার প্লাস 1 প্লাস জেড স্কোয়ার মানে কি জেড স্কোয়ার প্লাস 1 লিখতেই পারি। তাহলে সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ ইন্টু, তাহলে কি এটাকে আমি আলাদা আলাদাভাবে কী করছি, দুটো পদ আকারে লিখছি। তাহলে ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, কীভাবে লিখছি, জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 লিখতে পারি, থার্ড ব্র্যাকেট ক্লোজড ডি জেড। তাহলে সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কী পাবো, এটার ভ্যালু 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডি জেড। তাহলে এবার আমি কী করবো, সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড। এবার এক্ষেত্রে আমি কী করছি, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করছি। তাহলে কত পাবো, মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন 1 ডি জেড, দ্যাট ইজ অনলি ডি জেড, আর মাইনাস মাইনাস প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস 1। তাহলে সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডি জেড মানে কি শুধু জেড। এবার এটাকে আমি কী করতে পারি, এই ফর্মুলা এটাকে সলভ করছি। তাহলে আমরা কি জানি, ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কী হয়, 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে এক্স এর জায়গায় জেড আছে আর এর জায়গায় কত আছে 1, তাহলে কত পাবো, তাহলে হাফ আগে থেকে ছিল, তাহলে হাফ ইন্টু 1 বাই এ, দ্যাট ইজ 1 বাই 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স এর জায়গায় জেড আর এর জায়গায় 1, তাহলে ট্যান ইনভার্স জেড বাই 1 প্লাস সি। তাহলে আমরা কত পাচ্ছি ওভারঅল, তাহলে হাফ জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ ইন্টু কি, এটাকে এবার লিখছি প্রথমে, ঠিক আছে, হাফ ইন্টু 1 মানে কি হাফ, আর ইন্টু ট্যান ইনভার্স জেড বাই 1 মানে কি শুধু ট্যান ইনভার্স জেড লিখলাম, মাইনাস হাফ জেড প্লাস সি। এবার আমি কী করছি দেখো, এই দুটো পদের মধ্যে থেকে আমি কী করছি, আমি হাফ ইন্টু ট্যান ইনভার্স জেড কমন নিচ্ছি। তাহলে হাফ ইন্টু ট্যান ইনভার্স জেড কমন নিলে কী পড়ে থাকবে, এখান থেকে জেড স্কোয়ার প্লাস এখানে 1 মাইনাস হাফ জেড প্লাস সি। তাহলে এবার জেডগুলোকে আমি কী করছি, এক্স এর রূপে নিয়ে যাবো, ঠিক আছে। তো আমরা কী ধরেছিলাম, ট্যান এক্স ইকাল টু জেড ধরেছিলাম। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এক্স ইকাল টু, তাহলে কত লিখবো, ট্যান ইনভার্স জেড। তাহলে ট্যান ইনভার্স জেডের পরিবর্তে লিখবো এক্স, আর ট্যান এক্সের পরিবর্তে লিখবো জেড, বা জেডের পরিবর্তে কত লিখবো, তাহলে ট্যান এক্স, আর ট্যান ইনভার্স জেডের পরিবর্তে কত লিখবো এক্স, তাই লিখছি দেখো। তাহলে হাফ ইন্টু ট্যান ইনভার্স জেড, তাহলে ট্যান ইনভার্স জেড মানে কত লিখবো এক্স, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস 1, তাহলে জেড মানে কত লিখবো ট্যান এক্স, তাহলে ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস হাফ ইন্টু জেড, তাহলে জেড মানে কত লিখবো ট্যান এক্স, তাহলে হাফ ট্যান এক্স প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, হাফ ইন্টু এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 মানে কী হয়, সেক স্কোয়ার এক্স মাইনাস হাফ ইন্টু ট্যান এক্স প্লাস সি। তাহলে আমি কী করছি, এখন এই দুটো পদের মধ্যে থেকে আমি হাফ কমন নিচ্ছি। তাহলে হাফ কমন নিলে কী পাবো, হাফ ইন্টু, তাহলে হাফ কমন নিয়ে নাও এই দুটো পদের মধ্যে থেকে, তাহলে এখানে পড়ে থাকছে এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা দা কী বলছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ারটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারি ইন্টু সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে আংশিক সমকলন ইউজ করবো। তাহলে ফার্স্ট ফাংশন কাকে দেবো, এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এটা তোমার অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন ইনভার্স এক্স এটা তোমার কি ইনভার্স ফাংশন। তাহলে আই ফর ইনভার্স যেহেতু অ্যালজেব্রিকের চেয়ে আগে আছে লিয়েট ফর্মুলায়, তাহলে সাইন ইনভার্স এক্স তোমার ফার্স্ট ফাংশন হবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 তোমার কী হবে, সেকেন্ড ফাংশন হবে। তাহলে এর ভ্যালু তাহলে কত হবে, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন।
তাহলে সমান সমান সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন দ্যাট ইজ ডিএক্স। তাহলে সমান সমান সাইন ইনভার্স এক্স ইন্টু, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কত পাই, ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটাকে আবার ইন্টিগ্রেশন করলে কত পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, এবারে ডিএক্স ছিল সেই ডিএক্স। তাহলে দেখো এখান থেকে কত পাবো, মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান মানে এই মাইনাসটা প্রথমে পাঠিয়ে দিলাম, আর এখানে কী পাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত হয়, ওয়ান বাই এক্স এই যে ইন্টু সাইন বাই এক্স। তাহলে একরকমভাবে এখানেও যে মাইনাসটা পাবো নিচে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কত হয়ে যাবে, ওয়ান বাই এক্স ইন্টু এই নিচে ছিল আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এটার ভ্যালু তো আমরা আর কোনো ব্যাপার নেই, কিন্তু এটার আমি এবার ইন্টিগ্রেশন করতে চাই। তাহলে আমি কি বলেছিলাম, কোথাও যদি আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো তাহলে এক্স ইকুয়াল টু কি পুট করবে, সাইন থিটা, তাহলে এখানে আমি তাহলে কি পুট করবো, এক্স ইকুয়াল টু সাইন থিটা। লেট এক্স ইকুয়াল টু সাইন থিটা, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম। এবার এই এক নম্বর ইকুয়েশনকে আমি থিটার সাপেক্ষে অবকলন করছি, তাহলে জি বাই ডি থিটা অফ এক্স ইকুয়াল টু জি বাই ডি থিটা অফ সাইন থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারি জি এক্স বাই ডি থিটা ইকুয়াল টু, এটার ভ্যালু কত হবে কস থিটা, তাহলে এবার কোনো গুণ করে দাও, জি এক্স ইকুয়াল টু কস থিটা জি থিটা। তাহলে এবার অঙ্কে চলে এসো, তাহলে এটা যেমন ছিল থাকলো প্লাস ইন্টিগ্রেশন জি এক্স এর পরিবর্তে লিখলাম কস থিটা জি থিটা বাই এক্স মানে কত সাইন থিটা ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা যেমন ছিল থাকলো প্লাস ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা বাই সাইন থিটা ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি কস থিটা। তাহলে দেখো এই কস থিটা কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকবে কি ওয়ান বাই সাইন থিটা জি থিটা, ওয়ান বাই সাইন থিটাটাকে কি লিখতে পারি কসেক থিটা, তো সেটাই লিখেছি। তাহলে এটা যেমন ছিল থাকলো প্লাস ইন্টিগ্রেশন কসেক থিটা জি থিটা, তাহলে সমান সমান এবার দেখো এর ভ্যালু বার করছি। তাহলে মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু সাইন বাই এক্স যেমন ছিল থাকলো প্লাস ইন্টিগ্রেশন কসেক থিটা জি থিটা কত হয়, লগ মড কসেক থিটা মাইনাস কট থিটা প্লাস সি, সি মানে সমাকলন ধ্রুবক। এবার এই কসেক থিটা আর কট থিটাকে আমি কী করবো, এক্সের ফর্মেটে নিয়ে যাবো, কারণ আমার অ্যান্সারটাকে এক্সের ফর্মেটে নিচে থাকে। তো আমরা কী ধরেছিলাম, সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে এখান থেকে লিখতে পারি কসেক থিটা সমান কী হবে, ওয়ান বাই সাইন থিটা দ্যাট ইজ ওয়ান বাই এক্স, তাহলে কসেক থিটার পরিবর্তে লিখবো ওয়ান বাই এক্স। এবার দেখো কস থিটা সমান কি লিখতে পারি, আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সমান সমান আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার কট থিটার ভ্যালুটা বের করবো কী করে, কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস থিটার ভ্যালু কত আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন থিটার ভ্যালু কত এক্স, তাহলে কট থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। সবসময় আমরা পজিটিভ ভ্যালুটাই নেবো বলেছি। তাহলে এবার আমরা ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু সাইন বাই এক্স প্লাস লগ, এবার দেখো কসেক থিটা, তাহলে কসেক থিটার ভ্যালু কত ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস কট থিটার ভ্যালু কত, এই যে আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স মডের মধ্যে প্লাস সি। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে কত পাচ্ছি, মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু সাইন বাই এক্স প্লাস লগ মড, এটাকে বিয়োগ করলে কত পাবো, ওয়ান মাইনাস আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি, যেখানে সি হলো তোমার সমাকলন ধ্রুবক। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।